সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জানব ইংরেজি বাক্যে আইদার অথবা নাইদার থাকলে ভার্ব কোন নিয়মে বসবে। সাধারণ যে নিয়মটা সেটা একটু দেখে নিচ্ছি। এরা সাধারণত সিঙ্গুলার হিসেবে কাজ করে, অর্থাৎ আইদার নাইদার এই শব্দগুলি সাধারণত সিঙ্গুলার হিসেবেই কাজ করে। তবে ভিন্নতা হচ্ছে যখন অর অথবা নর যুক্ত হবে, অর্থাৎ আইদার এবং নাইদারের সাথে যখন অর অথবা নর যুক্ত হবে তখন কি হবে, ভার্ব নির্ধারিত হয় তার সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ যেখানে ভার্বটাকে বসাবো তার ঠিক পূর্বে যেই সাবজেক্টটি আছে সেটি অনুযায়ী আমাদের ভার্বের ব্যবহার করতে হবে। এক্সাম্পলে বিষয়গুলি আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এখানে আমরা অর এবং নর বিহীন অবস্থায় আইদার এবং নাইদারের এক্সাম্পল ব্যবহার করছি। এখানে দেখতে পাচ্ছি আইদার অফ দ্য বুকস ইজ গুড, অর্থাৎ দুইটির মধ্যে যে কোনো একটি বই ভালো, এই অর্থ প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় বাক্যে কি আছে, নাইদার অফ দ্য বুকস ইজ গুড, অর্থাৎ দুইটি বইয়ের মধ্যে একটিও ভালো না। এখানে খেয়াল করছি যদিও ভার্বের সাথে সাবজেক্ট যেটি আছে সেটি বুকস প্লুরাল আছে, তারপরও কিন্তু এখানে সিঙ্গুলার হিসেবেই কাজ করছে, যেটা আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে এরা সাধারণত সিঙ্গুলার হিসেবে কাজ করে। ঠিক একইভাবে নাইদারের বেলাও কিন্তু বুকস থাকার পরেও, অর্থাৎ প্লুরাল থাকার পরেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে, সেটি একই নিয়ম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি এই শব্দগুলির সাথে অর এবং নর যুক্ত হয় তাহলে কি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইদার রহিম অর করিম ইজ কামিং, অর্থাৎ এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে, এই জন্য কিন্তু ভার্বও সিঙ্গুলার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ইজ হয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় অংশটুকুতে দেখতে পাচ্ছি আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস। এই যে আইদার এর সাথে অর যুক্ত হওয়ার কারণে এখানে কিন্তু নিয়ম চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে সিঙ্গুলার ভার্ব বসাবো না প্লুরাল ভার্ব বসাবো সেই বিষয়টি নিয়ে প্রশ্ন এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অরের পর করিম, এটি সিঙ্গুলার এই জন্য হয়েছে ইজ, কিন্তু পরের বাক্যেই দেখতে পাচ্ছি আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস। এই যে বলা হয়েছিল, আমরা একটু প্রথম স্লাইডে যে আসি, যে তার সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী বসবে, অর্থাৎ অর বা নর যুক্ত হলে ভার্ব নির্ধারিত হয় তার সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী। তো আমরা কাছের সাবজেক্টগুলি দেখে নিই। এখানে এই যে ভার্ব তার সবচেয়ে কাছের সাবজেক্ট সেটি কিন্তু প্লুরাল, এই জন্য ভার্বটিও প্লুরাল হয়ে আর হয়ে গেছে, আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাসরুম। আশা করি আইদারের ব্যবহারটি বুঝতে পেরেছি। এবার নাইদারের বেলায় দেখি একই অবস্থা, এখানেও সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট ব্যবহার করে আমরা ভার্বের ব্যবহার করেছি। নাইদার দ্য মুন নর দ্য স্টার ইজ ভিজিবল, এখানে কিন্তু স্টার সিঙ্গুলার থাকার কারণে হয়ে গেছে ইজ। পরবর্তী বাক্যে নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, কেন আর হলো, এখানে স্টুডেন্টস যেটি পাচ্ছি সাবজেক্ট আকারে সেটি কিন্তু প্লুরাল, এই জন্য আর হয়ে গেছে। তাহলে আমরা বিষয়গুলি ভালো করে শিখে নিলাম এবং আশা করি এরপর থেকে আইদার এবং নাইদারের পরের যে ভার্ব আছে সে বিষয়গুলি নিয়ে কনফিউশন থাকবে না।